বলছে? নো মিস। বলো, তুমি কি পড়েছো প্যারাগ্রাফ? মিস পড়েছিলাম। বলো, তোমার জেলার নাম কি? মিস নোয়াখালী। বলো দ্রুত দ্রুত, সময় চলে যায় কিন্তু। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ক্যামেরা ওপেন করো। মিস আমি পড়েছিলাম কিন্তু আমি কি বলছো? মিস আমি পড়েছি, একবার পড়েছিলাম। এটা কি একবার পড়ার জিনিস? বলো, তোমাকে তো মুখস্থ করতে হবে। তোমাদের প্যারেন্টস কল চলে যাবে কিন্তু এমন করলে। ঠিক আছে, প্রত্যেকজনের কাছে প্যারেন্টস কল চলে যাবে। শুধুমাত্র আনিকার ভালো মতো হয়েছিল, গত ক্লাসে হয়েছে, এই জন্য আমি ওকে আর ধরছি না। গত ক্লাসেই ওর হয়ে গেছে। প্রত্যেকজনের প্যারেন্টস কল চলে যাবে, প্রত্যেকজনের প্যারেন্টস এর কাছে কল চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তুমি পড়োনি তাই তো? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই তাহলে। কারণ তোমাদের জন্য তো আর হচ্ছে ক্লাস স্টপ থাকবে না, তখন তোমাদের প্যারেন্টসরাই কমপ্লেন করবে যে আপনি সিলেবাস কভার করতে পারেননি। ঠিক আছে? আচ্ছা, আমি আর একবার টেক্সট দিয়ে নিই। তোমার কি শেষ? শেষ? ওঠো, ওঠো। ওরকম করো না, ওই দিনের মতো নোংরা হয়ে যাবে। আচ্ছা, আমার ইংলিশ বই দেখতে পাচ্ছো? ইয়েস মিস। জি মিস। ইয়েস মিস। আচ্ছা, আমাকে 3 মিনিট সময় দাও। হ্যাঁ, আমি আসছি একটু। নো মিস। আচ্ছা, আরিবা, তুমি কি হচ্ছে পড়েছো? কি যেন প্যারাগ্রাফ? জি মিস। আচ্ছা, বলো তো দ্রুত, তোমার ইসের নাম বলো, তারপর তোমার জেলার নাম বলে তারপরে হচ্ছে প্যারাগ্রাফ বলো দ্রুত, ক্লাস শুরু করে দিই। আরিবা, শুনতে পাচ্ছো? আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি মিস। আরিবা, রেসপন্স করো, তুমি মিউট আছো তো। কি সমস্যা? আরিবা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? তুমি তো মাত্রই রেসপন্স করলা। আরিবা, তুমি রেসপন্স করো। হ্যাঁ, কেউ কি ও কথা বলছে, কেউ শুনতে পাচ্ছো? নো মিস, আপনার কথা শোনা যাচ্ছে। নো মিস, আপনার কথা এটা কেমন কথা হলো? ও মাত্রই রেসপন্স করলো না, না ও লিভ নিয়ে নিছে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে ইয়েস দিই। মিস ও লিখে। এত ডিস্টার্ব করো তোমরা। আচ্ছা, আমার বই দেখা যাচ্ছে? জি মিস। ইয়েস মিস। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম বলো তো? কাউন্সিল, তাই না? তোমাদের হোমওয়ার্ক না দেখে ইয়েস এমনিতে মিস। মেজাজ খারাপ হয়ে যায়। ক্লাসে হোমওয়ার্ক করে আসবে না মানে? তোমরা ক্লাস 5-এ পড়ো না? তোমাদের একটা দিছিলাম, দেখছো তোমরা? তোমাদের ক্লাসে কি কি আসবে ইংলিশে? ইংলিশের হচ্ছে সিলেবাস দিয়েছিলাম, কেউ দেখেছো? দেখোনি না কেউ?
বলো, দেখেছো? এবার কি তোমরাও মিউট হয়ে গেলা নাকি? মিস আপনি ইংলিশে কি হোমওয়ার্ক দিয়েছিলেন? হোমওয়ার্ক না, আমি বলছি যে হচ্ছে অনেক আগে তোমাদের একটা হচ্ছে দিছিলাম, সিলেবাস মতো দিছিলাম, মানে কোর্স প্ল্যান দিছিলাম, সেটা দেখেছিলা কেউ? ওখানে মিস কিন্তু আমি প্যারাগ্রাফ আছে, তোমরা স্কিপ করলে তোমরাই ফাঁকিতে পড়ে যাবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমি দেখেছি। আচ্ছা, তো এখানে দেখো গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে তোমাদের? হোম ডিস্ট্রিক্ট না? জি মিস। মিস হোম ডিস্ট্রিক্ট পর্যন্ত। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট শেষ করছি। আচ্ছা, এবার আমাদের ইউনিট 5 আছে। তো ইউনিট 5 পড়ার পরে আমরা হচ্ছে ঈদের আগে আর কোনো ইউনিট পড়বো না, ঠিক আছে? ঈদের আগে যতগুলা ক্লাস আছে আমরা আবার রিভিশন করব। বুঝতে পেরেছো আমার কথা? মিস আজকে আমি ইউনিট 5 পড়াবো, এরপরে আমি হচ্ছে তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিব, তারপর হচ্ছে এমসিকিউ দিব, এগুলা করবা, বুঝছো? মানে ইনস্ট্যান্ট দিব, ইনস্ট্যান্ট তোমরা করবা, আর তোমরা পড়ে আসবা বাসায়, ওইটা কি করবা, পড়ে আসবা। এরকম হচ্ছে পাঁচটা হয়েছে, আমরা 2 দিন টেস্ট নিব। কি করবো? ইংলিশে 2 দিন টেস্ট নিব, ফিল ইন দা ব্ল্যাঙ্ক আর ম্যাচিং সেন্টেন্স, আর হচ্ছে কোশ্চেন কি দিব, ফুল কোশ্চেনের মতো করে দিব, বলো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে তোমাদের কি কি দিব, আমার তো তাহলে ওটা একটু দেখা দরকার, এটা কোথায় যে আছে একটু দেখে নি। আমি তোমাদের পাঠাইছিলাম। আচ্ছা, আমি তোমাদের বলে দিব, ঠিক আছে? তবে এক্সাম হবে, আর এক্সামে হচ্ছে তোমাদের কোশ্চেন থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে, আর হচ্ছে কোশ্চেন, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, আর কি এমসিকিউ, ঠিক আছে? এই তিনটাই আনা, এই তিনটা করবা। তোমাদের হচ্ছে 10 মিনিট করে সময়, বা 10 মিনিট, হ্যাঁ, মনে করো টিক চিহ্ন করবা হচ্ছে 5 মিনিটে, আর ফিল ইন দা ব্ল্যাঙ্ক করবা 5 মিনিটে, আর তাহলে 10 মিনিট গেল, আরো 20-15 মিনিটে তোমরা এই যে কোশ্চেনের অ্যান্সার লিখবা। বুঝতে পেরেছো আমি কি বলছি? সবাই কি বুঝতে পারছো? আমি আবার রিপিট করছি, তাহলে ভালো মতো শুনে তারপর না বুঝলে আবার বলবা। সেটা হচ্ছে আজকে আমাদের 5টা ইউনিট শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা 2 দিন পরীক্ষা নেব, দুইটা করে ইউনিটে 2 দিন এক্সাম নেব। কি করব? 2 দিন এক্সাম নেব। তো সেই এক্সামে কি কি থাকবে? ফিল ইন দা ব্ল্যাঙ্ক, আর হচ্ছে এমসিকিউ, আর হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেন করবা মনে করো 15 মিনিটে, আর 15 মিনিটে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, আর করবা মিস মানে এরপরের ইংলিশ MCQ ক্লাসে করবা। কি আপনি এই পরীক্ষাটা নেবেন? আচ্ছা, আমি শেষ করি তারপর বলছি। তো তাহলে এরকম তোমাদের 30 মিনিটে এক্সাম হবে। তো 30 মিনিট এক্সাম হয়ে তোমাদের ওইটা হচ্ছে পিকচারটা আমাকে গ্রুপে সেন্ড দিয়ে দিবা, পরে আমি দেখে তোমাদের করব। তো পরীক্ষাটা কবে হবে? পরীক্ষাটা হচ্ছে আজকে যেটা পড়াবো এটা, আর আরেকটা অ্যাড করে নেক্সট ক্লাসে আমি এক্সাম নিব। বুঝতে পারছো? হয়তো খুব একটা হার্ড হবে না। এখন আগামীকালকে কি তোমাদের ক্লাস আছে? বুধবার না? আগামীকাল তো ক্লাস আছে, কিন্তু ইংলিশ আছে জানো? হ্যাঁ, বুধবারে ইংলিশ আছে। তো আজকে যেটা পড়াবো আর হচ্ছে একদম প্রথমটা তো একদম ইজি, তাহলে এই দুইটা মিলে আগামীকালকে নিয়ে নিই, কোনো সমস্যা আছে? এক্সাম মানে আজকে যেটা পড়াবো স্টুডেন্ট কাউন্সিল সম্ভবত, হ্যাঁ। তো এইটা স্টুডেন্ট কাউন্সিল আর ওই যে হচ্ছে এট দ্য লাইব্রেরি, এই দুইটা চ্যাপ্টার আগামীকালকে এক্সাম নেব। তোমাদের কি কোনো প্রবলেম আছে? নো মিস। কারোর প্রবলেম থাকলে সে বলতে পারো, তাহলে কিন্তু আমরা নিব না। আছে কি? তাহলে এট দ্য লাইব্রেরি ভালো করে শুনে নাও, এট দ্য লাইব্রেরি আর স্টুডেন্ট কাউন্সিল এই দুইটা কি এক্সাম হবে আগামী কালকে। স্টুডেন্ট কাউন্সিল আজকে সুন্দর করে বুঝাই দিব, আর তোমাদের কোশ্চেন থাকবে 30 মার্কসের, 7 মনে করো হচ্ছে একটা 8 মার্ক, একটা 7 মার্ক, একটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক 8 মার্ক হতে পারে, বা এমসিকিউ 8 মার্ক হতে পারে, আর 7 মার্ক যে কোনো একটা হতে পারে। তো এটা 15 মার্ক, আর তোমাদের কোশ্চেন 15 মার্ক, বুঝছো? তো মার্ক আমি লিখে দিব, সমস্যা নাই। তো কোশ্চেন 15 মিনিট লিখবা, আর 15 মিনিটে ফিল ইন দা ব্ল্যাঙ্ক আর এমসিকিউ লিখবা।
30 মিনিট এক্সাম হবে, বুঝতে পেরেছো? আগামীকালকে। এখন আমি পড়াই দিই, ইংলিশটা পড়াই দিই। মিস বলো। প্রশ্ন কতগুলো? আমি ম্যাথ ছাড়া সব করতে চাই। বুঝি না, আবার বলো। ম্যাম আমি ম্যাথ ছাড়া আর সব করতে চাই। ম্যাথ ছাড়া কি করা যাবে? তারপরে বুঝিনি তোমার কথা, আরেকবার রিপিট করো। ম্যাথ ছাড়া আমি ইংলিশ আর বিজ্ঞান করতে চাই, হবে? আর তুমি হচ্ছে কি 3টাই অ্যাডমিট আছো? হ্যাঁ। আচ্ছা, সেটা তুমি হচ্ছে একটু ওই যে অথরিটির সাথে কথা বলে আমি ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? তোমার সাথে কন্ট্যাক্ট করবে, বুঝছো? বুঝতে পেরেছো তাসনিম? ইয়েস। আচ্ছা, তো দেখো আজকে আমরা পড়বো হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল, ঠিক আছে? স্টুডেন্ট কাউন্সিল। আচ্ছা, এর আগে আমরা যদি একটু ওয়ার্ড মিনিং পড়ে আসি তাহলে ভালো হয় না? ওয়ার্ড মিনিং গুলো একটু পড়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আগে ওয়ার্ড মিনিং পড়াবে। এর আগে তোমাদের যেটা করা হয়েছিল পরে ওয়ার্ড মিনিং পড়ানো হয়, তো ওটাতে একটু প্রবলেম হয় যে ওয়ার্ড মিনিং গুলো আমরা জানি না, পরে যে জানলে ওটা অতটা ইফেক্টিভ হয় না। ওয়ার্ড মিনিং আমরা দেখে নিই আগে। আচ্ছা, এই যে আমার ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। ইয়েস মিস। ওকে, তো প্রথমে দেখো আমরা আজকে আমাদের অধ্যায়ে ইউনিট 5 পড়বো। তো ইউনিট 5 এর হচ্ছে প্রথম ওয়ার্ড কি আছে? ইউনিট 5 এর নাম হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল। তো স্টুডেন্ট কাউন্সিল অর্থ কি? ছাত্র পরিষদ, ঠিক আছে? বা শিক্ষার্থী পরিষদ, বা স্কুলের ছাত্রছাত্রীদের দল যারা স্কুলের জন্য সিদ্ধান্ত নেয়। মনে করো ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি করে? তোমাদের ক্লাসে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত ক্যাপ্টেন নেয় না, যে মানে ওর সিদ্ধান্তে প্রাধান্য দেওয়া হয়, এরকম একটা ছাত্র পরিষদ থাকে, সেটাকে আমরা বলি স্টুডেন্ট কাউন্সিল। আচ্ছা, এবার কাউন্সিল শব্দের অর্থ কি? আচ্ছা, আমি রেকর্ডিং অন করছি কিনা। এবার দেখো কাউন্সিল শব্দের অর্থ কি? কাউন্সিল শব্দের অর্থ পরিষদ বা কাউন্সিল, ঠিক আছে? একদল লোক যারা একসাথে কাজ করে, বা একদল লোক বা যারা একসাথে কাজ করে, মানে একটা দল মত। কাউন্সিল শব্দের অর্থ হচ্ছে দল, ঠিক আছে? পরিষদকে আমরা কাউন্সিল বলছি। এখন এরপরে দেখো কি আছে? লিডার। লিডার অর্থ হচ্ছে নেতা, যে নেতৃত্ব দেয়, মানে এই যে কাউন্সিলে যে নেতৃত্ব দিবে তাকে আমরা বলি লিডার। এবার দেখো বলছে মেম্বার। মেম্বার অর্থ হচ্ছে সদস্য। সদস্য সদস্য অর্থ তো জানোই যে পরিষদের একজন অংশগ্রহণকারী, বা যে কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে। এরপর বলছে ইলেকশন। ইলেকশন অর্থ হচ্ছে নির্বাচন। ইলেকশন অর্থ নির্বাচন। দেখো আমরা যে কিছুদিন আগে আমাদের নির্বাচন হলো, এটাকে আমরা ইংরেজিতে ইলেকশন আর বাংলাতে নির্বাচন বলি। এরপরে বলছে ভোট। ভোট অর্থ ভোট দেওয়া। এক কথা, এটা ভোট দেওয়া না বলে তুমি হচ্ছে মতামত প্রকাশ করা বলতে পারো, কিন্তু ভোট অর্থ ভোট, পারফেক্ট মিনিং যেটা। ভোট ফর অর্থ হচ্ছে এর পক্ষে ভোট দেওয়া, মানে কারোর পক্ষে ভোট দেওয়া যখন হবে তখন এমনিতে ভোট দেওয়াকে ভোট বলবে, কিন্তু কারোর পক্ষে যখন দিবা তখন ভোট ফর হবে। যেমন মনে করো তুমি ভোট ফর গভর্নমেন্ট, তো এরকম তখন হচ্ছে ওই সরকারের পক্ষে তুমি ভোট দিবা। এবার দেখো কি লেখা? মিটিং। মিটিং অর্থ হচ্ছে সভা বা মিটিং, সবাই মিলে যেটা আলোচনা করা হয়। আইডিয়া অর্থ আইডিয়া বা ধারণা। নতুন চিন্তা বা পরিকল্পনা। প্ল্যান অর্থ হচ্ছে পরিকল্পনা। অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে কি? কার্যক্রম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আছে হেল্প। হেল্প অর্থ সাহায্য করা। ডিসাইড। ডিসাইড অর্থ সিদ্ধান্ত নেওয়া। ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা। সাজেস্ট অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া। এগ্রি অর্থ হচ্ছে রাজি। ইমপ্রুভ অর্থ হচ্ছে কি? উন্নত করা। আর স্কুল গ্রাউন্ড। স্কুল গ্রাউন্ড অর্থ হচ্ছে স্কুলের মাঠ। গ্রাউন্ড অর্থ কি? খেলার মাঠ। আর স্কুল অর্থ স্কুল বা বিদ্যালয়, তাহলে বিদ্যালয়ের মাঠ বা বিদ্যালয়ের খেলার মাঠও বলতে পারো।
দেন আছে হচ্ছে ক্লিন। ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, এখানে স্কুল পরিষ্কার রাখার কথা আসে, ঠিক আছে, কি স্কুল পরিষ্কার কথা মানে পরিষ্কার রাখার কথা আসে। এবার বলছে প্লান্ট ট্রিজ, গাছ লাগানো। প্লান্ট অর্থ হচ্ছে গাছ, ট্রিজ ট্রিজ অর্থ গাছ, আর প্লান্ট কি, প্লান্টও গাছ, তো গাছ লাগানো, ঠিক আছে। প্লান্ট ট্রিজ যখন বলবে তখন গাছ লাগানো বা পরিবেশের জন্য। এবার বলছে স্পোর্টস ডে, ক্রীড়া দিবস। ফান ফেয়ার, মেলা বা আনন্দ মেলা, ঠিক আছে। তো এগুলো আমাদের নতুন ওয়ার্ড, এগুলা তোমরা সবাই পড়ে নিবে, তোমাদের দিয়ে দিব। এখন আমরা বইয়ে চলে যাই, ঠিক আছে। তো এখানে দেখো স্টুডেন্ট কাউন্সিল মানে কি, কি পড়লাম বলো তো, কে বলবে? তাহিম বলো তো, স্টুডেন্ট কাউন্সিল অর্থ কি পড়লাম? ছাত্র পরিষদ। মিস ছাত্র পরিষদ। স্টুডেন্ট কাউন্সিল অর্থ হচ্ছে ছাত্র পরিষদ। তো এই যে ছাত্র পরিষদ নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব যে এখানে কি বলছে। তো বলছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়াইবো, অভিনয় করো। তো আমাদের অভিনয় করা তো ওইভাবে হয় না, বা ওটা আসলে এমনিতে এখানে বলে রাখে। আর করে, মনে করো হচ্ছে যারা ইংলিশে স্পোকেন করে না, মানে ওরা কথা বলে যারা ইংলিশে, তারা হচ্ছে এটা করে তারপর ওরা প্র্যাকটিস করে। তো এখন দেখো এখানে বলছে রিপোর্টার। রিপোর্টার অর্থ হচ্ছে তুমি সাংবাদিক বলতে পারো বা রিপোর্টার বলতে পারো। তো বলছে হ্যালো আই এম টেলিভিশন রিপোর্টার। বলছে হ্যালো আমি কি টেলিভিশনের একজন রিপোর্টার, মানে টিভির যে রিপোর্টার সেটার কথা বলছে। আচ্ছা, এরপর বলছে মে আই আস্ক ইউ সাম কোশ্চেন, আমি কি তোমাকে কিছু কোশ্চেন করতে পারি? মে আই আস্ক, মে মানে কি, মানে বলা, মানে মে মানে হচ্ছে পারা, ঠিক আছে। ক্যান মানে যেমন পারা, মে মানেও পারা অর্থেই বোঝায়। তো মে অর্থ হচ্ছে মে, তারপর আই আস্ক ইউ সাম কোশ্চেন, বলছে আমি কি তোমাকে কিছু কোশ্চেন করতে পারি। কাকে বলছে দেখো, উপালা, তাই না? ওর নাম কি, উপলা বা উপালাও বলতে পারো। তো ও বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। তারপর রিপোর্টার বলছে হোয়াটস হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে। হ্যাপেনিং অর্থ হচ্ছে, হ্যাপেন অর্থ ঘটা, বলছে কি ঘটেছে আজকে তোমাদের স্কুলে। টুডে অর্থ কি, আজকে, তাহলে তোমাদের স্কুলে আজকে কি ঘটেছে। তারপর উপলা বলছে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। আচ্ছা, ইলেকশন অর্থ আমরা কি পড়লাম বলো তো? নির্বাচন। আচ্ছা, নির্বাচন, মিস নির্বাচন। নির্বাচন হবে। আচ্ছা, এবার দেখো তো বলছে যে আজকে আমাদের কি ছাত্র পরিষদের নির্বাচন চলছে, মানে ওখানে যে ছাত্র পরিষদটা গঠন হবে সেখানে কি অনেকের মতামত লাগবে না, তো সেইখানে ইলেকশনটা চলছে যে কে ছাত্র পরিষদের লিডার হবে, এই জন্য নির্বাচনটা চলছে। তো রিপোর্টার তখন বলছে হু আর দ্য ক্যান্ডিডেটস, মানে তোমার ক্যান্ডিডেটস কারা, মানে কারা, মানে ক্যান্ডিডেটস অর্থ হচ্ছে প্রার্থী, প্রার্থী কারা, মানে প্রার্থীগুলা কে কে, এরকম জিজ্ঞেস করছে। তো তখন উপলা বলছে যে এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট। বলছে যে মানে যে কোনো স্টুডেন্ট এখানে ক্যান্ডিডেট হতে পারে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত যে কোনো স্টুডেন্ট কি এখানে প্রার্থী হতে পারে। রিহাম শব্দ করো না। তো তখন বলছে 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশনস, মানে সাতজন কি প্রার্থী 7টা পজিশনের জন্য তারা কি করছে, কম্পিটিশন করছে, মানে প্রতিযোগিতা করছে। বুঝতে পারছো? তারা কি করছে, 7জন প্রতিযোগিতা, মানে 7টি পদের জন্য মোট 17 জন, সরি এটা 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং, 17 হবে, আমি এটাই বলছিলাম। হ্যাঁ 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশন, মানে 7টা পজিশনের জন্য কয়জন আছে, 17 জন আছে, ঠিক আছে। এরপর দেখো রিপোর্টার বলছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ইলেকশন। বলছে তুমি
এই ইলেকশন নিয়ে তোমার অনুভূতি কেমন? তো উপলা তখন বলছে, উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। আমরা আজকে কি খুবই মানে মানে এক্সাইটেড, উত্তেজিত, এরকম বোঝাচ্ছে যে আমরা খুবই এক্সাইটেড আজকে। তো রিপোর্টার বলছে, মে আই টক টু এ ক্যান্ডিডেট, বলছে আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি? তো উপলা বললো, শিওর, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেট সাদিয়া, বলছে সাদিয়া একজন আমাদের প্রার্থীদের মধ্যে একজন। তো শি ইজ কামিং দিস ওয়ে, বলছে মানে দেখো সাদিয়াকে এখানে দুই জায়গায় সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। প্রথমত বলছে শিওর, অবশ্যই সাদিয়া আমাদের একজন ক্যান্ডিডেট, সে এই রাস্তা দিয়ে আসছে, মানে ও রাস্তা দেখাই দিচ্ছে, বলছে এই রাস্তা দিয়ে আসছে। এখানে সাদিয়া আর কি মানে সাদিয়া আর কি করছে না, মানে আরেকবার আর ইউজ করছে না সাবজেক্ট হিসেবে। তো এগুলো আমরা পড়বো যখন হচ্ছে গ্রামার পড়বো আর কি। এরপর দেখো বলে রিপোর্টার কি বলে, হ্যালো সাদিয়া, মানে সাদিয়াকে ওকে পেয়েছে, উনি পেয়েছে। তো বলছে, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দা ইলেকশন। বলছে যে হচ্ছে তুমি তো কি করছো এখানে, মানে প্রতিযোগী, এখানকার এই নির্বাচনের কি একজন প্রতিযোগী। হোয়াটস উইল ইউ ডু ইফ ইউ উইন, বলছে তুমি কি করবে যদি তুমি এখানে জিতো। দেন সাদিয়া বলছে, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল টু বেটার প্লেস। অ্যাসিস্ট অর্থ কি কেউ বলতে পারো? সাহায্য করা। সাহায্য করা। আর আর কেউ বলতে পারো? আচ্ছা, তো অ্যাসিস্ট অর্থ সাহায্য বা সহযোগিতা করা। তো বলছে আমি সাহায্য বা সহযোগিতা করব টিচারদের আমাদের স্কুলকে বেটার প্লেসে আনার জন্য, মানে ভালো পজিশনে আনার জন্য। আই উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্ট উইথ দেয়ার নিডস। বলছে আমি আরো চেষ্টা করব আমাদের স্কুলকে কি রাখা, পরিষ্কার রাখা, এবং ছাত্রছাত্রীদের আরো সাহায্য করব তাদের মানে প্রয়োজন অনুসারে সে সাহায্য করবে, এটা বলছে। তাহলে ও কি কি কাজ করতে চাইলো, যে তাদের স্কুলটাকে বেটার প্লেসে মানে একটা পজিশনে আনতে চায়। দেখবা যে কিছু কিছু মানে একটা জেলায় যদি 3টা স্কুল থাকে, কোন স্কুলে যদি বেশি মানে তাদের পার্সেন্টেজ মানে এ প্লাসের পার্সেন্টেজ যদি বেশি হয়, তাহলে ওর প্লেসটা কিন্তু ভালো থাকে সেই স্কুলের। সে কি বলছে যে আমাদের স্কুলের পজিশন বা আমাদের স্কুলের স্থানটা ভালো জায়গায় নিয়ে আসবে, আর তাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর স্টুডেন্টদের চাহিদা মতো সে কি করবে, হেল্প করবে। এবার বলছে রিপোর্টার, দ্যাট সাউন্ড গ্রেট, গুড লাক। বলছে ওয়ান্ডারফুল বা অসাধারণ। দ্যাট সাউন্ডস গ্রেট অর্থ হচ্ছে অসাধারণ, অসাধারণ বলতে পারো, বা সুন্দর বলেছো বলতে পারো, ঠিক আছে এরকম। তো বলছে সুন্দর বলেছো, গুড লাক, মানে শুভকামনা রইলো। তারপর সাদিয়া বলছে থ্যাংক ইউ। তো এইটা ছিল হচ্ছে কার কথা, রিপোর্টারের, সাদিয়ার আর উপলার কথা। এখন এখানে কিছু কোশ্চিন আছে, দেখো প্রথমেই আছে, হোয়াটস দ্য স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট স্কুল। বলো তো এটা কোশ্চিনের অ্যান্সার কেউ বলতে পারবে? হোয়াটস দ্য স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, বলো। Today is the student council election. স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ঠিক আছে। স্পেশাল ইভেন্ট অর্থ হচ্ছে কি ঘটছে, স্পেশাল ইভেন্টটা কি ছিল সেখানে। তাহলে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন মানে ছাত্র পরিষদ নির্বাচন মানে ছাত্র দল পরিষদ যে নির্বাচনটা সেখানে সেটা ঘটছিল। তো এটা বললেই হবে। বলছে হু ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন, বলছে কে এই ইলেকশনে কে ক্যান্ডিডেট হতে পারে, কে কে হতে পারে বলো। মাত্রই বললাম, ইংলিশে না পারলে বাংলাতে বলো। 3 থেকে 5 স্টুডেন্ট। মিস 3 to 5 এবং 8। এই যে দেখো এখানে লেখা আছে, Any student from class 3 to 5 can be a candidate in the election. হ্যাঁ আচ্ছা, এই যে এনি স্টুডেন্ট ফর ক্লাস 3 to class 5 ক্যান বি এ ক্যান্ডিডেট, এই লাইনটা হুবহু উঠাই দিলে হয়ে যাবে।
আচ্ছা, এবার দেখো বলছে হাউ মেনি ক্যান্ডিডেটস আর কম্পিটিং, মানে এখানে মানে 17 candidates are কতজন competing. হচ্ছে এখানে কম্পিটিশন করছে বা প্রতিযোগী হিসেবে আছে, কতজন? 17, তাই 17 না? candidates. বলো, 17 candidates are competing. কেউ কিছু বলতে চাইলে আমি বললাম। 17 candidates are competing. গুড। আচ্ছা, এবার বলছে হাউ ডাজ সাদিয়া প্ল্যান টু ডু ইফ শি উইন দ্য ইলেকশন। বলছে সাদিয়া কি করবে যদি এখানে সে মানে জয়ী হয়, কি করবে? এই যে এখানে দেখো সাদিয়া Election, she plans to assist the teacher to make the school better place. She will also try to keep the school clean and help the student with the needs. গুড। এখানে শুধু তুমি হচ্ছে সাদিয়া লিখে দিবা, সাদিয়া উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল টু বেটার প্লেস। ওকে, আর তারপরে আবার লিখবা শি উইল অলসো ট্রাই টু কিপ দ্য স্কুল ক্লিন অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্টস উইথ দেয়ার নিডস। ওকে, ব্যাস হয়ে গেল। এরপর বলছে হোয়াট উইল ইউ ডু ইন ইউর স্কুল ইফ ইউ আর selected in the students what will you do in your school if you are elected in the students council election। এখন এখানে দেখো এটা তোমাদের নিজের কথা বলছে যে তোমরা কি করবে, তোমরা যদি এরকম হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশনে যদি নির্বাচিত হয়ে তুমি হচ্ছে জয়ী হও তাহলে কি করতে চাও? ঠিক আছে, কে কি করতে If চাও? I am selected in the student election, I will help the students when they need and organize various school activities. I will try to assist the teacher in their work and make sure to keep the classroom and the school compound clean. Okay. আচ্ছা, তোমাদের এখানে সেম না বলে মানে এটুকুন সেমও বলতে পারো, আবার হচ্ছে সেম না বলে তুমি হচ্ছে তোমার নিজের মতো বানায়ও বলতে পারো। ঠিক আছে, তো এখানে কোশ্চেন গুলো একদমই ইজি। তো তোমাদের কি কোশ্চেন আছে? আর এখান থেকে এরকম যদি কোশ্চেন করা যায় সিম্পলি করবো প্রথম দিকে, কোনো কি প্রবলেম হবে? No, miss. আচ্ছা, এবার আমরা প্রথম অধ্যায়ে চলে যাই। তো প্রথমে কি আছে? অ্যাট দ্য লাইব্রেরি, তাই না? ও এই যে, তো অ্যাট দ্য লাইব্রেরিতে কি কোনো কোশ্চেন আছে? অ্যাট দ্য লাইব্রেরি তো অনেক সুন্দর করে পড়াইছিলাম। No, miss. তাহলে তোমরা মাথায় রাখবা যে এই দুইটা হচ্ছে চ্যাপ্টারের এক্সাম আগামী কালকে। তোমাদের কি থাকবে আবার বলবো আমি, 30 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, আর টাইমও 30 মিনিট, সেটা হচ্ছে 15 মিনিট তুমি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার দিবা, 5টা কোশ্চেন থাকবে, আর তোমার হচ্ছে এমসিকিউ আর ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে। ঠিক আছে, ওইটা হচ্ছে 7টা বা 8টা বা 10টা এরকম থাকতে পারে, আমি দেখে দিব। আর টাইম যদি 5 মিনিট কম বেশি লাগে সেটাও আমি করে দিব, বুঝছো? তাহলে নেক্সট ক্লাসে তোমাদের এক্সাম, আর তোমাদের হচ্ছে ইটাও লিখতে দিব। আর সবাই ক্যামেরা ওপেন করে লিখবা। ঠিক আছে, প্যারাগ্রাফটাও লিখতে দেবো, প্যারাগ্রাফটাও সুন্দর করে পড়বা, প্রেশার হয়ে যাবে প্যারাগ্রাফ। বলো, প্যারাগ্রাফও এই তোমরা হচ্ছে ক্লাস বাদ দিয়ে চ্যাট বক্সে এরকম চ্যাট করো কেন বলো? আচ্ছা, তোমাদের কি প্রেশার হয়ে যাবে? নো মিস। ওকে, তাহলে তোমাদের প্যারাগ্রাফ অ্যাড করে দিলাম তাহলে। ঠিক আছে, কি কি? অ্যাট দ্য লাইব্রেরি, স্টুডেন্ট কাউন্সিল, আর হচ্ছে আর সবগুলো কোশ্চেন অ্যান্সার আর প্যারাগ্রাফ লিখবি? শুধু এট দ্য লাইব্রেরি কোশ্চেন আর প্যারাগ্রাফ? অ্যাট দ্য লাইব্রেরি আর স্টুডেন্ট কাউন্সিলের উপরে তোমাদের কোশ্চেন থাকবে, এমসিকিউ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকবে, আর প্যারাগ্রাফটা লিখবে। বুঝতে পেরেছো? এট দ্য লাইব্রেরি। Paragraph.
বলো। একটা কি প্যারাগ্রাফ লিখবো? হ্যাঁ, লিখতে দিব আর কি, বুঝছো? তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন বিজ্ঞান ক্লাসে যাই। কাউকে আচ্ছা, আমি আবার হোমওয়ার্ক লিখে দিব আমি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে চ্যাট বক্স ইমোজি সব অফ করে দিচ্ছি। আচ্ছা, এখন যে ইংলিশে আছো সবাই, যারা ইংলিশে আছো তারা লিভ নিতে পারো, ইংলিশ ক্লাস আমাদের শেষ। আমি ইমোজি চ্যাট বক্স সবকিছু অফ করে দিচ্ছি। তবে তোমাদের কারোর নাম যদি আমি ভুলে যাই, একটু কাইন্ডলি তোমাদের নামগুলো বলবো আমাকে। মিস, বলো। প্যারাগ্রাফটা অন্যদিন আলাদা করে এক্সাম নিলে হয় না, এটা একটু বড়, কারণ একটু আচ্ছা, যে যতটুকু পারবা সে ততটুকুই লিখো, ঠিক আছে? ট্রাই করতে হবে তো আমাদের, তাই না? নাম্বার কি ততটুকুই নাকি এরকম? আচ্ছা, ওটা অপশনাল রাখ। হ্যাঁ, কালকে আমি দিতেও পারি নাও পারি, ওকে? প্যারাগ্রাফটা অপশনাল রাখ। হোমওয়ার্ক তোমরা হচ্ছে এই দুইটা পড়বা, আর হচ্ছে আমি দিয়ে দিব, কি জানো, ওয়ার্ড মিনিং দিয়ে দিব, ওকে? ওকে, তো আমরা এখন বিজ্ঞান ক্লাসে যাই। কিছু না না, তুমি ওয়ার্ড মিনিংটা লিখতে পারো, ওয়ার্ড মিনিং উঠাবে না খাতায়? আচ্ছা মিস, আচ্ছা, তাহলে আমরা বিজ্ঞান ক্লাস শুরু করতে পারি। বিজ্ঞান পড়েছিলে তোমরা? জি মিস। মিস, আপনি শুধু রিডিং পড়া দিয়েছিলেন, ওটা পড়েছি। জি মিস, আমিও পড়েছি রিডিং। তো বলো, এই যে জড় পদার্থের মৌলিক উপাদান কয়টি বলো তো, কে বলতে পারে? আমি মিস, চোখে কম দেখছি। 4টি। কি কি? মাটি, পানি, বায়ু ও মাটি, পানি, বায়ু আর মিস বলছি আমি একটু এবার দেখে বলবা, তাই তো? মিস, আমার কাছে বই নেই। মাটি, পানি, বায়ু, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলা ইত্যাদি হলো জড়। সবগুলো বলতে বললেন না, শুধু 4টা ছিল না? মৌলিকটা বলতে বলছিলাম, একটাই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, তাও তোমরা ভুলে গেছো। এই যে মাটি, পানি, বায়ু ও সূর্য, বুঝছো? ভালো করে মুখস্থ করো, বলো আমার সাথে, মাটি, পানি, বায়ু ও সূর্য। মাটি, পানি, বায়ু, সূর্য। সবাই 3বার করে বলো। মাটি, পানি, মাটি, পানি, বায়ু ও সূর্য। মাটি, পানি, বায়ু, মাটি। সবাই বলেছো? আর ভুলবা? আচ্ছা, আর ভোলা যাবে না কিন্তু। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? এই যে উদ্ভিদের নির্ভরশীলতা, তাই না? আমি আরেকটু রিপিট করি, সেটা হচ্ছে আমাদের প্রাণী আর উদ্ভিদ, প্রাণী আর কি উদ্ভিদ কিভাবে পরিবেশে জড় উপাদানের উপর নির্ভর করে বেঁচে থাকে, এতটুকু আমরা দেখেছিলাম, তাই না? কত পৃষ্ঠা? 12 পৃষ্ঠা। তো এতটুকু দেখেছি। আর আজকে পড়বো হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, তাই না? আমরা এতটুকু পড়েছিলাম না 12 পৃষ্ঠা পর্যন্ত, বলো? জি মিস। আচ্ছা, আর আজকে আমরা কি পড়বো? উদ্ভিদ আর প্রাণী, এখানে কোনো জড় নাই কিন্তু, দুইটাই কি জীব, দুইটাই জীব। তো এদের মধ্যে নির্ভরশীলতা পড়বো, বুঝতে পেরেছো? এদের মধ্যকার কি পড়বো? নির্ভরশীলতা, যে উদ্ভিদ আর প্রাণী কিভাবে একে অপরের উপরে নির্ভর করে বেঁচে থাকে। আচ্ছা, এখানে পেন ইউজ করতে গেলে তখন ওইটা হচ্ছে নেটে প্রবলেম,
যত প্রবলেম অনলাইনে টিচার দিয়ে না। তো দেখো এখানে কি লেখা আছে, এই মিস যে, বই তো আসে নাই। বই আসেনি? আচ্ছা আগে বলবা না। No, মিস। মিস বই আসামি। আমি যদি বই মানে ওপেন বা তোমাদের মনে হয় যে মিস বই পড়ছে বা কিন্তু আমরা বই দেখতে পাচ্ছি না, সেটা আমাকে বলবা, ঠিক আছে? নাহলে তো আমি বুঝতে পারবো না, মাঝে মাঝে তো একটু ডিস্টার্ব হয়েছে। দেখতে পাচ্ছ এবার বই? যে মিস Yes, মিস। আচ্ছা, তো এখানে দেখো আমরা আজকে পড়বো হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। মানে আমরা হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষ, মানে তিনটা। এখানে কয়টা? না এটা না তো, সরি, এই যে এখান থেকে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, মানে দুইটাই জীব, ঠিক আছে? উদ্ভিদও জীব আবার প্রাণীও জীব। তো জীব একে অপরের উপরে কিভাবে নির্ভর করে পরিবেশে টিকে থাকে সেটা আমরা দেখব। তো দেখো এখানে লেখা, প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। মানে তাদের কি এই পারস্পরিক যে নির্ভরশীলতা সেটা কি করে, আহ ওদের হচ্ছে প্রাকৃতিক যে ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। তো কিভাবে আমরা সেটা দেখি, এখানে দেখো একটা পিকচার আছে। আচ্ছা, পরে কি আর কেউ জয়েন করছে যারা ইসে বিজ্ঞানে? আজকে এত কম অ্যাটেন্ড কেন? সবাই কি ঘুমায় গেছে নাকি মার্কেট শপিং করতে গেছে মনে হয় না? মিস তোমাদের কি আমরা তো জানি না কেন ওরা আসেনি। তোমাদের কি শপিং শেষ? মিস এত তাড়াতাড়ি শপিং করলে তো ঈদ শেষ হয়ে যাবে, ঈদ নষ্ট আচ্ছা, হয়ে যাবে। এত তাড়াতাড়ি শপিং করলে ঈদ শেষ হয়ে যাবে না? আমার তো মিস রোজার এখনো আগেই শপিং শেষ। 10টি রোজা আছে। কিন্তু এই রোজার মধ্যে তোমরা শপিং করতে পারো? আমি তো মানে আমি ক্লান্ত হয়ে যাই, যদিও তোমরা তো অনেকে রোজা থাকো না, তাই না? মিস পারি আমরা। উম, আমার অবশ্য ঈদের আগেই শেষ শপিং। সুরাইয়া, ম্যাম অনেকে রোজা রাখে আবার রাখে না, অনেকে ম্যাম একটু আগে ওই যে মুনতাহা এই নামের একজনের স্ক্রিন খুলে পানি খাচ্ছিল। তো অনেকে তো রোজা রাখে আবার রাখেও না। আচ্ছা, সুরাইয়া কি ক্লাসে আছো সুরাইয়া? যাই হোক, শপিং করে নিও ঈদে, ঈদ যেহেতু, আর কুরবান রোজার ঈদেই তো শপিং করতে হয়, তাই না? না তোমরা দুই ঈদেই করো? ম্যাম দুই ঈদেই কুরবানি করো? ঈদে শপিং করে মজা লাগে না। হম, ম্যাম আমি দুই ঈদেই করি। দুই ঈদেই করতে হবে, কিন্তু হচ্ছে রোজার ঈদে ম্যাম আপনারা কোন কোন ঈদে করেন? আমিও দুই ঈদেই করি। আমার শপিং এর ঠিক না, আমি আগেও করি ঈদে পরেও করি। বেশি শপিং করা হয়। আর কুরবানির ঈদে তো শপিং করলেও হচ্ছে ওইভাবে সময় পায় না আসলে ঘোরাঘুরি, তাই না? আমি তো পাই না, কারণ আমার অনেক কাজ থাকে। তোমরা ছোট মানুষ, তোমাদের থাকছে মানে কাজ নেই, মানে কুরবানি টুরবানি প্রসেস করা অনেক কাজ থাকে। আর রোজার মধ্যে রোজা রেখে ক্লান্ত হয়ে যাই, তো একদিন পরে হয়তো ঘোরাঘুরি করি। ঈদের ঈদের দিন হয় না, ঈদের দিন কমই ঘোরাঘুরি করা হয়, মানে সবাই আসে তারপর আমরা পরের দিন যাই, বুঝছো? তো যাই হোক, তোমরা সবাই গ্রামে যাবে? তোমরা কি গ্রামে যাবে না হচ্ছে যেখানে থাকো সেখানে ঈদ করো তোমরা? ঢাকায় করবো আমাদের বাসা। তোমাদের বাসায় তো ঢাকায়, তাই তো? ম্যাম আমি ম্যাম আমি অবশ্য গ্রামে যাব। মিস আমাদের বাড়ি গ্রামে, তার কারণে আমরা গ্রামে করব। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের সুমাইয়া কিন্তু একটু মানে কম পারলেও ও কিন্তু রেগুলার ক্লাসে জয়েন করে, সুন্দর মতো ক্লাস করে, তাই না সুমাইয়া? আমি দেখছি ও খুব সুন্দর মতো Yes, রেসপন্স করে। মিস। তো তোমরাও সবাই সুন্দর মতো রেসপন্স করবা,
পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ফার্স্ট হতে হবে, সমস্যা নাই। যত কোশ্চেন যত পরিশ্রম আমি করব, সমস্যা নাই, কিন্তু তোমরা পড়বা শুধু। কোশ্চেন মেক করে দিব তোমাদের, সাজেশন বলতে বই তো সাজেশন। তো যত কোশ্চেনের যত পরীক্ষা দিবা তত দেখবা অ্যাক্টিভ হয়ে যাবা, তা আস্তে আস্তে আরো ইমপ্রুভ হয়ে যাবে তোমাদের। তো চলো আমরা দেখি। তো বলছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। তো এখানে কিভাবে সৌন্দর্য রক্ষায় তারা রক্ষা করে সেটা আমরা দেখি। এখানে দেখো কানিজ আখি আইডি থেকে কে জয়েন করলা? সুমাইয়া? সুমাইয়া না, সুরাইয়া? ভুলবশত জয়েন হয়ে গিয়েছে, আমি মনে করেছি এখন ইংলিশ ক্লাস হবে। আচ্ছা, ইংলিশ ক্লাস তো প্রথমে নিয়ে নিছি। ইংলিশ ক্লাস ফার্স্টে নিয়ে নিছি, তুমি তো জয়েন করোনি তখন। ইংলিশ ক্লাস না 40 হয়। ও আচ্ছা আচ্ছা, তোমরা তো মনে করাই দাওনি, আমার তো খেয়াল ছিল না। আচ্ছা, তুমি হচ্ছে শুধু ইংলিশে, তাই তো? লিখে দেন ইংলিশ 40 হবে। আচ্ছা, তোমরা তো একবার খেয়াল করাই দাওনি। আচ্ছা শোনো, কে যেন ছুরাইয়া, তাই তো? রেকর্ডিং আছে, তুমি একটু কাইন্ডলি দেখে নিও। নেক্সট আমি হচ্ছে যদি আগেও নিই তাহলে আমি বলে দিব। হ্যাঁ, এরকম তো হয়নি কখনো, তাই এটা মাথায় ছিল না। তো করবা, মানে রেকর্ডিংটা একটু দেখে নিবা। আমি শুধু স্টুডেন্ট কাউন্সিল পড়াইছি, বুঝতে পেরেছো সুরাইয়া? আচ্ছা, আর হচ্ছে ইউনিট 5। আর আমি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে শুধু ওয়ার্ড মিনিংটা লিখবা খাতায়। আর আগামীকালকে আমি হচ্ছে ক্লাস টেস্ট নেব, বুঝছো? তো কোন কোন ইউনিটে? প্রথম ইউনিটে, আর প্রথম ইউনিট মানে এট দ্য লাইব্রেরি আর স্টুডেন্ট কাউন্সিল, দুইটাতে। তো ওইখানে তোমাদের কিছু কোশ্চেন থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে, আর হচ্ছে এমসিকিউ থাকবে, ঠিক আছে? 15 মার্কের কোশ্চেন, মানে কোশ্চেনের অ্যান্সার থাকবে, আর ফিল ইন দা ব্ল্যাঙ্ক দিয়ে আর এমসিকিউ দিয়ে 15 মার্ক, বুঝতে পেরেছো? দুইটা চ্যাপ্টার থেকে। তো এবার হচ্ছে তোমরা আগামীকালকে ইংলিশ ক্লাস আছে, আগামীকালকে ওটা দিবা, মানে ক্লাস টেস্টটা। আর ওই প্যারাগ্রাফটা আমি অপশনাল রেখেছি, সবাই পড়বা। আমি যদি চাই, আমার যদি মন চাই তো আমি দিব লিখতে, না চাইলে নাও দিতে পারি, বুঝছো? বুঝতে পেরেছো? তোমার হচ্ছে সাময়িক অসুবিধার জন্য খুব দুঃখিত, আমি এটা আসলে খেয়াল করিনি। আমি ভাবছি ইংলিশ বিজ্ঞান আগে ইংলিশ নিয়ে নিই, আসলে সমস্যা নেই। আর ক্লাস রেকর্ড আছে, সমস্যা নেই, তুমি একটু দেখে নিও। আমি শুধু রিডিং পড়াইছি, এক্সট্রা কিছু পড়াইনি। ওকে ওকে মিস। আচ্ছা, তো আমার ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কত ঝামেলা দেখো। আচ্ছা, এখন দেখো এখানে কিভাবে ভারসাম্য রক্ষা করে সেটা দেখি। তো উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটা আমাদের এখানে খুঁজে বের করতে বলছে। তো সারসংক্ষেপে চলে যায় আমরা ডাইরেক্ট। কিছু বলছো তুমি? তো এখানে দেখো বলছে উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ং সম্পূর্ণ নয়। স্বয়ং সম্পূর্ণ বলতে কি, একা কেউ বাঁচতে পারে না। আমরা কিন্তু মানুষ সামাজিক জীব, তাই না? দেখো, আমাদের বাঁচতে হলে গাছের দরকার আছে। উদ্ভিদ বলতে তো গাছই বোঝায়, কারণ আমরা যে ভাত খাই সেটা কি ধান গাছ থেকে আসে, তাই না? তো তাহলে আমরা স্বয়ং সম্পূর্ণ ভাবে, মানে নিজে স্বয়ং সম্পূর্ণ ভাবে বেঁচে থাকতে পারি না। আমাদের কি প্রয়োজন? সবারই সাহায্য প্রয়োজন, যেহেতু আমরা সামাজিক জীব। এখন দেখো, পরিবেশে বসবাস ও বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য একে অপরের উপর নির্ভরশীল। মানে আমরা যে পরিবেশে বসবাস করব আর বেঁচে থাকবো, এর জন্য কি আমাদের একে অপরের উপর অবশ্যই নির্ভর করতে হবে। যেমন মনে করো তুমি স্টুডেন্ট, তুমি টিচারের উপর নির্ভর করবা, সেম না হলে তো তুমি শিখতে পারবে না। সেম আমরা যেহেতু বেঁচে থাকতে চাই, তো আমাদের বেঁচে থাকার জন্য কি করতে হবে? উদ্ভিদের উপরেও কি নির্ভর করতে হবে, না হলে কি আমরা খাদ্য পাবো না, মানে মেন জিনিসগুলা পাবো না। আবার দেখো, আমাদের অক্সিজেন, আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তারা নিচ্ছে, তারা অক্সিজেন ছাড়ছে, সেটা আমরা নিচ্ছি। এবার দেখো বলছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরো কিছু জানি। সেটা হচ্ছে পরিবেশের উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক। প্রাণী শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদটা কি করে?
ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। আর প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। যেটা আমি একটু আগে বললাম যে আমরা যেই কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর অক্সিজেন গ্রহণ করি, সেম উদ্ভিদ উল্টা, অক্সিজেন ওরা ত্যাগ করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ওরা হচ্ছে উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মানে এই যে সূর্যের আলো ব্যবহার করে ওরা খাদ্য উৎপাদন করে। আর প্রাণী কি করে, এই খাদ্য খেয়ে বেঁচে থাকে। মনে করো একটা গাছ, খাদ্য উপাদান কি মানে গাছ থেকে ফল হয়, সেই ফলটা কি করি আমরা, খাই। তো এখানে দেখো মৌমাছি আছে তাই না, অনেকগুলা। ওরা কিন্তু ফুলে কি করছে, ফুলে ওরা খাবার খাচ্ছে বা মানে ফুলে আহরণ করে খাবার খাচ্ছে। আবার মনে করো এখানে যদি কোনো ফল ধরে সেটাও আমরা খেয়ে বেঁচে থাকি, মধু সংগ্রহ করছে। তো এখন দেখো এরপরে বলছে প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় তা প্রাণীর শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে, যেটা আমরা বলছি আর কি। তো এখন দেখো উদ্ভিদ অনেক প্রাণীর কি আবাসস্থল, এটা আমরা প্রথম অধ্যায়ে দেখেছি। উদ্ভিদ কি অনেক প্রাণীর আবাসস্থল। যেমন পাখি কি করে, গাছে বাসা বাঁধে তাই না। এই যে যেমন দেখো ডালে পাখি, গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বসবাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীর ওপর নির্ভরশীল। উদ্ভিদের পরাগায়ন ও বীজের কি বিস্তরণ প্রাণীদের ওপর নির্ভরশীল। তাহলে এটা ভালো করে বোঝার ট্রাই করো। বলছে উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ, মানে পরাগায়ন মানে কি, ওর বংশ বৃদ্ধি যেটা বলে। এই যে মনে করো একটা কিভাবে হয়, মনে করো এখানে একটা মৌমাছি আছে তাই না, মৌমাছিটা একটা গাছের ফুলের উপরে বসে আছে। মনে করো সেম ফুলের, মনে করো একটা জবা ফুলের উপরে একটা মৌমাছি বসে আছে। এটাকে তুমি কল্পনা করো, এটা হচ্ছে একটা জবা ফুল। আচ্ছা, এই ফুল গাছ থেকে মনে করো এটা একটা জবা ফুল গাছ, এখানে ফুল ধরেনি, তখন এই ফুল গাছ থেকে ওইখানে চলে গেল, ঠিক আছে। তো ওদের মানে ওদের যে দেখবা যে যেগুলা হচ্ছে যে সামনে যেই হুল বলি আমরা বা পশম টাইপের বা লোম টাইপের থাকে, ওর সাথে এই ফুলের যে লেগে থাকে, দেখবা ফুলের যে রেণুগুলা থাকে সেগুলা কি আরেকটা গাছে যায়, পরে ওই গাছেও ফুল ধরে। বুঝতে পেরেছো, মানে ও বীজ পেয়ে গেল। এইভাবে ওদের কি হয়, পরাগায়ন কিসের উপর নির্ভর করে, উদ্ভিদের যে কোনো প্রাণীর উপরে, ঠিক আছে। তো অনেক সময় দেখবা যে অনেক অনেক গাছে লাউ ধরে না, ঠিক আছে। তো দুইটা ফুল এক জায়গায় এইভাবে করে দিলে মানে ওদের যদি রেণুটা দুইটা হচ্ছে মিক্সড হয়ে যায়, তখন ওইখানে আবার লাউ ধরতে শুরু করে। এগুলা কিন্তু মানুষ হাত দিয়ে করে, যারা হচ্ছে চাষি আর কি, তারা করে এগুলা হাত দিয়েই সুন্দর করে। পরাগায়নের ফলে ওরা কি করে, ফল দেয়, আর যেটা খেয়ে আমরা বেঁচে থাকি। তাহলে ওদের পরাগায়ন ঘটছে। ওদের পরাগায়নের অনেকগুলো প্রক্রিয়া আছে, ওদের বাতাসের মাধ্যমেও হয়, আবার প্রাণীর মাধ্যমে হয়, আবার পানির মানে বৃষ্টির ফোঁটা থেকে হয়, ঠিক আছে। তো এখন এইভাবেই কি উদ্ভিদ আমাদের উপর যেমন নির্ভরশীল, আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। ওরা যে ফলটা দিচ্ছে সেটাও আমরা খাচ্ছি। এখন দেখো এখানে কি বলছে, মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। এদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটে। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি সম্ভব হবে না। কি হবে, কোনো ফুল ধরবে না বা ফল ধরবে না। এই যে দেখো এখানে ফুলের পরাগায়নের পিকচার দেওয়া স্যার, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো পাখিরা ফল খায়, ফল খাওয়ার সময় পাখিদের মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে, এর ফলে বীজের বিস্তরণ ঘটে। বীজের বিস্তরণ কিভাবে ঘটে, পাখিরা যে ফল খায় বা মানুষও যে ফল খায়, মনে করো আমি আজকে একটা গতকালকে যেমন আমাদের পাশে বেল আনছিল, তো বেল খাওয়ার পরে যেই ছিল, বীজগুলা ছিল, সেটা তো আমি ময়লার বালতিতে ফেলে দিছি। এবার ময়লাগুলা যেখানে যাবে সেখানে অনেক ময়লা আছে, তো ওইখানে জৈব সারের মাধ্যমে ওখান থেকে কি গাছ বেরোবে, অনেক অনেক গাছ বেরোবে। আবার মনে করো হচ্ছে পাখি যখন একটা গাছ থেকে ফল ছিঁড়ে খায়, সেই পাখির যে ফলের বীজটা ও নিচে ফেলে, তার ফলে কি হয়, গাছ বেরোয়। বুঝছো, এভাবে কি বীজের বিস্তরণ ঘটে। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এখন তুমি যদি বলো মিস তাহলে এই যে যারা চাষিরা চাষ করে তারা কিভাবে করে, তারা তো বীজ বপন করে। হ্যাঁ, অনেকগুলা বীজ সংগ্রহ করে, ওগুলা রোপণ বা বপন করার মাধ্যমে কি করে, ওইটার হচ্ছে বীজের বিস্তরণ ঘটায় বা হচ্ছে ওখানে মানে ফসল ফলায় আর কি।
এখন দেখো বলছে যে কিছু উদ্ভিদের বীজে সরাসরি অঙ্কুরোদ্গম হয় না। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। আচ্ছা, মানে এটা এমন যে বলছে কিছু কিছু বীজের সরাসরি কি অঙ্কুরোদ্গম হয় না, মানে সরাসরি হয় না। তো এখানে পাখি খাওয়ার ফলে কি হয়, মলের মাধ্যমে, মানে ওদের টয়লেটের মাধ্যমে হয়, যেটা বলছে আর কি। মানে অনেক সময় পাখিরা টয়লেট করলে ওরা যেই মনে করো পেয়ারা, তারপর এরকম ছোট ছোট যে বীজগুলা থাকে, বা মনে করো একটা তরমুজ হতে পারে, ওরা খাওয়ার পরে যে টয়লেট করে সেখান থেকেও বীজ আহ মানে চারা গাছ বের হতে পারে। তো এরপর বলছে তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারা গাছ জন্মে। হ্যাঁ, যেমন বট, পাকুড় প্রভৃত উদ্ভিদ। তো এরপরে দেখো বলছে যে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, এবার দেখো আমরা যখন মারা যাই তখন আমাদের মুসলিম হিসেবে আমাদের কি কবর দিয়ে দেয়, তাই না? ফাবিহা, তুমি জয়েন করছো না? ফাবিহা, রেসপন্স করো। ফাবিহা, রেসপন্স করো। হ্যালো। হ্যাঁ, বলছি তুমি হচ্ছে বিজ্ঞানে জয়েন করছো, তাই না? ইংলিশ ক্লাসটা না মিস, প্রথমে হয়ে গেছে, ঠিক আছে? না মিস, ইংলিশ ক্লাস তো বিজ্ঞানের পরে। আচ্ছা, এখানে একটু ঝামেলা হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমাকে আনিকা বলছিল মিস আগে নিয়ে নিলে হয় না, মানে ও আমাকে টেক্সটে বলছিল। তো এই মিস, জন্য আমার আম্মু আমাকে বকা দিবে এখন। কেন বকা দেবে? না, বলবে যে তুমি এখন ইংরেজি ক্লাসটা করো নাই। না না, শোনো আমি তোমাকে বলি, আমাকে আনিকা, আচ্ছা তোমরা যারা বিজ্ঞান ক্লাস করছো তারা একটু স্টপ থাকো, আমি হচ্ছে ওকে বুঝাই দিই। ঝামেলা হয়ে গেছে। আনিকা আমাকে বললো ও হচ্ছে কি জানো, ইংলিশ ক্লাস আগে করতে চাই। তো আমি ভাবলাম যে ইংলিশ ক্লাস আগে নিলে তো সমস্যা নাই, পরে ইংলিশ ক্লাস আগে নিয়ে নিচ্ছি, যার ফলে তোমাদের ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন বলছি আমাদের ইংলিশ ক্লাস প্রথমে হয়ে গেছে, এখন আমাদের বিজ্ঞান ক্লাস চলছে। তো ইংলিশে আমি আচ্ছা। খুব বেশি কিছু পড়াইনি। ক্লাস ইউনিট 5 এর স্টুডেন্ট কাউন্সিল পড়াইছি, বুঝছো? রিডিং, বুঝতে আচ্ছা। পেরেছো ভাবিয়া? Yes, তুমি miss. রেকর্ডিং এ সবটাই পাবে। আর আগামীকালকে আমাদের হচ্ছে একটা ক্লাস টেস্ট হবে, সেটা হচ্ছে এট দ্য লাইব্রেরি আর স্টুডেন্ট কাউন্সিল নিয়ে। ওকে? Okay, তো miss. সেখানে তুমি কি কি পাবা? সেখানে হচ্ছে পাবা মানে কি কি কোশ্চেন থাকবে আর কি। সেখানে কোশ্চেন থাকবে মানে 5টি কোশ্চেন থাকবে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর কি এমসিকিউ, ঠিক আছে? তো 30 Yes, মার্কের miss. এক্সাম হবে, 30 মিনিটস। কখন Okay. কখন মিস? আগামী ইংলিশ ক্লাসে। ওকে? আচ্ছা, আর তো আপনি এই মুহূর্তে আমার next time রেকর্ডে হবে না। বলে দিছেন না? হুম? রেকর্ডে বলে দিছেন না? হ্যাঁ, রেকর্ডিং বলে দিচ্ছিল, প্রথমেই বলে দিচ্ছি। তো রেকর্ডিং এ ডিটেলস আছে, তারপর আমি লিখে দিব, সমস্যা নাই। এক্সাম তো আমার এটা মনে থাকবে। Okay, আর miss. এই ভুলটা দ্বিতীয় দিন হয়তো মিসের হবে না। আমাকে আনিকা বললো যে মিস আমার হচ্ছে একটু কাজ আছে, আমাকে আগে ক্লাস নিতে হবে, তাই আমি ক্লাসটা কিন্তু আগে নিছি, না হলে কিন্তু সিরিয়ালি নিতাম। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো ভাবিয়া? আর প্যারাগ্রাফটাও পড়বে, আমি লিখতে দিতে পারি, ওটা অপশনাল। ওকে? Yes. আম্মু এটা শিখাচ্ছে আমাকে। বলো। আমার আম্মুগুলো আমাকে শিখাচ্ছে। তোমার আম্মু এগুলো শিখাচ্ছে, তাই বলছো? হ্যাঁ, মানে কোনগুলা? যে আপনি প্যারাগ্রাফটা দিছেন ওটা আর একটু ভালো করে দেখাচ্ছে, মানে ওরকম করে শিখাচ্ছে আর কি। হ্যাঁ, ওগুলো তো পড়তে হবে, এগুলো এটা তো ফাঁকি দিলে হবে না। তো আজকের মতো একটু স্যাক্রিফাইস করো। হ্যাঁ, এটা মিস্টেক হয়ে গেছে। ওকে ওকে? মিস। ওকে, তাহলে তুমি লিভ নিতে পারো। ম্যাম, মিস, শিডিউলটা দেখে না আর ওই যে করে নিলেই তো হয়। বলো ফাবিয়া, বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার আমরা ক্লাসে আসি। এই মিস্টেক আর জীবনে হবে না। আচ্ছা, এখন দেখো
তাহলে আমাদের পারস্পরিক কিভাবে নির্ভর করলাম, দেখো আমরা হচ্ছে গাছ থেকে খাবার গ্রহণ করি, আবার গাছকেও খাবার দিই। কিভাবে আমরা যে মারা যাচ্ছি, মারা যাওয়ার পরেও আমাদের দেহটা যখন পচে যায়, সেটা হচ্ছে কি জৈব সার হিসেবেও কিন্তু গাছ ওটা কি করে গ্রহণ করে, মানে জৈব সার, মানে ওটাও ওরা পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে, বুঝছো? মানে জৈব যেটা কম্পোস্ট, হ্যাঁ, সেই সেই সার থেকে ওরা কি করে পুষ্টি হিসেবে গ্রহণ করে সারগুলা। আচ্ছা, এরপরে দেখো সেম উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা যেটা পড়লাম সেটাই এখানে যা করতে হবে। ধারণা চিত্র ফাঁকা স্থানে প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে লিখো। এই শখটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি, আগে আমরা পড়ে নিই, ঠিক আছে? তো দেখি তো কয় পৃষ্ঠা আছে। খাদ্য শৃঙ্খল আর একদিন লাগবে। আচ্ছা, খাদ্য জালের আগ পর্যন্ত পড়ার ট্রাই করবো আমরা। পারবো না? তোমরা কি ঘুমাই গেছো? No, miss. আচ্ছা, কি জানো তাহিম, শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এই যে সেলিনা নিপা, এটা কি তোমার আম্মু? মিস কোনটা? সেলিনা নিপা আইডি থেকে কি আসো? মিস না তো। কিন্তু এটা তুমি না গত ক্লাসে জয়েন করাইলা দেখলাম। আমি তো সাদিকুন আইডি থেকে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তুমি ওনাকে অ্যাড করছো না? দাঁড়াও আমি একটু দেখে নি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা মিস। মিস ওই যে তাহিমের আসলে ওই যে ওই কি বলে ওর নতুন একটা সিম কিনে হোয়াটসঅ্যাপে তো ওইটাতে অ্যাড করে দিছে আর কি। অনেক সময় ফোন টোন আসে তো আমার ফোনে এতদিন করতেছিল এই আর কি। হ্যাঁ না, আমি আমাদের আবার ওই যে মানে বিজ্ঞান অনেকে ক্লাসে নেয়, তো এই জন্য একটু নোটিশ রাখতে হয়। তো তারপরে এটা তো আপনি, আমি তো মানে বুঝতে পারছি আর কি, টাইম করে এটাই আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নাই। আমি ওইটাই কনফার্ম হয়ে নিলাম। আমি যখন দেখলাম যে ও মানে ওর তাহিমের আইডি থেকে অ্যাড করছে, তখন বুঝতে পেরেছি যে আপনি ওর প্যারেন্টস হবেন, ঠিক আছে? আমারই বলা আমার আসলে বলা হয় না। সমস্যা নাই, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে। মেয়ে আরেকটা কথা ছিল যে আপনার পর আমার খুব ভালো লাগে, মানে আসলে অ্যাকচুয়ালি ওই যে আর হচ্ছে যে বাচ্চাদের একটু বলবেন কি ভিডিওটা অন করে রাখতে। দেখা যায় তাহিম এই অফ করে হয়তো দেখতেছে, কিন্তু আবার হ্যাঁ দুইয়া দিয়ে আবার অন্য কিছু করতেছে, এই করে সেই করে। ভিডিওটা আপনি অন করতে বলবেন, একটু আপনি পানিশমেন্ট দিবেন, ও তাহলে এটা অন রাখবে। আমি তো আমার মতো ট্রাই করি বা বলি, কিন্তু হচ্ছে ওরা ওপেন করতে চায় না, আর ওরা এমনিতেও কথা শুনছে না। আমি ভাবছি এমনি প্রত্যেকটা প্যারেন্টসকে আমি কল দিব, কারণ মনে করেন এই যে ওরা কিন্তু পড়ছে না খুব একটা ভালো। মানে ফাঁকি দিয়ে যতটুকু যায় এরকম করছে, যেমন তাইম আজকেও কিন্তু প্যারাগ্রাফ পড়েনি। হ্যাঁ, আপনি মানে যেটা ধরতেছেন একদম কমপ্লিট করতেছেন, লাস্ট আবার পরীক্ষা নিচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আর হচ্ছে যে ওই ভিডিওটা অন রাখতে বলবেন আর সবাইকেই, আর টাইম জানি মানে অন রাখে এটা বলবেন। আর হচ্ছে যে কি বলতে চাইছিলাম, হ্যাঁ আর আপনি যে কি বলে ওই হোমওয়ার্ক যাতে দেয় ওর পরের ওই যে যেদিন ক্লাস হবে 1 ঘন্টা আগে দেয়, ওরে বলবেন যে রাত 12টার মধ্যে জানি সবাই দিয়ে ফেলে। আমি একদম টায়ার্ড হয়ে গেছি, বুঝছেন? কি বলবো বলেন, প্যারেন্টসদের এটা আমি বলার জন্য কল দিব আসলে সবাই, যে কারণ কি যেদিন সেই দিন রাতে 12টার মধ্যে জানি দেয়, আপনারও তো দেখার একটা ব্যাপার থাকে। আর যে যখন ক্লাস তার 1 ঘন্টা আগে দিলে তো আসলে আপনারও কষ্ট হয়ে যায়। 1 ঘন্টা না তো, আপনি বিলিভ করবেন না, আপনি একটু খেয়াল করবেন যে হচ্ছে আমাকে এমন আছে যে ক্লাস স্টার্ট করছি 5 মিনিট আগে দিচ্ছে। তো আমি সত্যি বলতে ওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে পারি না। আমি এজন্য ওদের বলছি যে তোমাদের কিন্তু প্যারেন্টসদের কল যাবে, কারণ হচ্ছে আমি কল দিব ঈদের আগে, অবশ্যই একদিন দিব। তো মনে করেন হচ্ছে ওরা 5 মিনিট আগে দেয়, আমি এটা বলতে বলতে একদম ক্লান্ত হয়ে গেছি যে তোমরা অ্যাটলিস্ট দুপুর 12টার মধ্যে দিবা, তাহলে আমি দেখা গেল 1 ঘন্টা আগে আমি ক্লাসের হোমওয়ার্ক গুলো দেখে ক্লাসে জয়েন করতে পারবো।
কিন্তু ওরা আমার কথা শোনে না, এই জন্য আমার হচ্ছে একটু প্যারেন্টস কে কল দিতে হবে। আর সত্যি বলতে মনে করেন আমাদের অনলাইনে তো প্যারেন্টসদের একটু খেয়াল রাখতে হয়, বুঝছেন? আপনারাও যেমন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আর ওরা অনেক সময় ক্যামেরা ওপেন রাখতে চাচ্ছে না, বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছে। তবে আপনাকে আবার যেহেতু টিচার, এবার মায়েদের থেকে আপনাদের বেশি ভয় পায়, তো ওই কারণে আপনারা একটু বলবেন, হ্যাঁ, একটু একটু ই করে বলবেন, ওরা দেখবেন যে শুনবে। বললেন আপনি, ঠিক আছে, তাই না? আচ্ছা, সবাই ক্যামেরা ওপেন রাখবা, ঠিক আছে? তোমাদের তো আগেও বলেছি। তো চলো আমরা পড়ায় যাই। যে তাসনিম, তারপর হচ্ছে মুনতাহা আইডি থেকে কে আসো জানো? মুনতাহা আইডি থেকে সুমাইয়া, তাই তো? সুমাইয়ারও সেম একই, নাদির, সুরাইয়া। একই কমপ্লেন, সুমাইয়ারও কিন্তু একই কমপ্লেন। তোমার আম্মা একদিন আমাকে বলেছে যে তোমরা হচ্ছে ঘুমায় যাও ক্লাসে। আমার কথা শুনে কি তোমাদের ঘুম আসে? তাই বলো, আমি এত জোরে জোরে কথা বলি। আর সবাই রেসপন্স করবে, No, হ্যাঁ, miss. তাহলে ঘুম আসবে না। নো মিস। আচ্ছা, খেলো দিকে নাও। তো আচ্ছা দেখো, আমরা এরপরে কি পড়বো? এরপরে হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আমরা আরো কিছু জানি। কি কি? উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা, ঠিক আছে? মানে তিনটা, মানে এখানে প্রাণী বলতে পোকা মাকড়, সাপ ব্যাং, পাখি, হ্যাঁ, গরু ছাগল হাঁস মুরগি সবকিছু। আর মানুষ তো আমরা, এগুলা। আর হচ্ছে উদ্ভিদ, এদের কি পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আমাদের আরো কিছু জানতে হবে। তো সেটা আমরা জানি। এখন দেখি, আমরা পড়ে দেখি। উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা। উদ্ভিদের ওপর আমরা কিভাবে, মানুষ বলতে আমরা কিভাবে নির্ভর করি? আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। কোথায় থেকে আসে? উদ্ভিদ থেকে। অধিকাংশ না, ম্যাক্সিমাম উদ্ভিদ থেকে আসে। তো এগুলো হচ্ছে ভাত, আটা, ময়দা, ডাল, হ্যাঁ, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। এখন তুমি ঘুম থেকে উঠে কি করবা? ঘুম থেকে উঠে তুমি মনে করো একটা পরোটা বা একটা রুটি খাচ্ছ, তাই না? সেটা কি? আটা। তাহলে আটা কোথায় থেকে আসে? গম থেকে আসে। গম Miss কি? gum থেকে উদ্ভিদ। আসে। আচ্ছা, গম হচ্ছে উদ্ভিদ। তাহলে উদ্ভিদ হচ্ছে, উদ্ভিদের ওপর আমরা কি দিনের প্রথম থেকেই নির্ভর করলাম। তারপর হচ্ছে দুপুরে ভাত খাচ্ছ, সেই ভাতটাও কি উদ্ভিদ থেকে আসে, মানে ধান গাছ থেকে আসে। থেকে আসে। হ্যাঁ, এবার দেখো, এরপর বলছে হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষণ ধানের প্রক্রিয়ায় থেকে যে চাল, অক্সিজেন চালের থেকে উৎপাদন ভাত। করে মানুষ তা অন্যান্য প্রাণী সেই অক্সিজেন, মানুষ ও অন্যান্য প্রাণী কি করে? সেই অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে, যেটা আমরা সবসময় জানি। হ্যাঁ, আমরা যেদিন থেকে স্টার্ট করছি সেদিন থেকে জানি। এরপর বলছে উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘর বাড়ি আসবাবপত্র উদ্ভিদের কাঠ ব্যবহার করে তৈরি করা হয়। যেমন দেখো, আমরা তো খাবার পাই সেটা আমরা জানি, অক্সিজেন পাই সেটাও জানি, কিন্তু আমরা যে ওষুধগুলা খাই এগুলাও কিন্তু উদ্ভিদ থেকে আসে। তোমরা কি জানো? যেমন মনে করো, তুলসী পাতা রস খেলে তোমার ঠান্ডা কমে যাবে। তারপর একটু পান পাতা, একটু আদার রস, হ্যাঁ, একটু তুলসীর রস খাবা, তোমার কাশি কমে যাবে। হ্যাঁ, এটা তোমার কাশি সেরে যাবে। তো এরকম আবার হচ্ছে এই যে দেখবা যে আগে এগুলা করতো, বা আমরা যখন ছোট ছিলাম তখন এগুলা করতাম, সেটা হচ্ছে ধুর বা ঘাস, যেটা সেটার রস দিতাম আমাদের পা কেটে গেলে, তো ওটা ব্যথা কমে যেত কিন্তু। হুম মানে আমি নিজেও পরীক্ষা করছি ওটা। আবার গাঁদা ফুলের যে পাতা, যেটা গাঁদা ফুল গাছের, সেই পাতার রসও দিতাম, তো তখন কি ওই ব্যথাটা কমে যেত যে কোনো কাটার উপরে। তো এভাবে কি আমাদের ওষুধ তৈরি হয় গাছ থেকে। সকল প্রকার ওষুধই ম্যাক্সিমাম গাছ থেকে হয়, আর কিছু কিছু প্রাণী থেকেও হয়। আবার দেখো বলছে ঘর বাড়ি আর আসবাবপত্র তৈরি। এটা তো জানা কথা যে যে কোনো আসবাবপত্র কাঠ থেকে হয়, তাই না? যে কোনো একটা টেবিল হোক, যে কোনো একটা চেয়ার হোক, হ্যাঁ, এগুলা কি কাঠ ব্যবহার করে হয়। তো এখানে আমরা কয়টার উপরে নির্ভর করলাম? দেখো, উদ্ভিদ কিভাবে খাবার খাচ্ছে, ওষুধ খাচ্ছে। উদ্ভিদ থেকে আমরা খাবার খাচ্ছি, ওষুধ খাচ্ছি, তারপরে হচ্ছে আসবাবপত্র তৈরি করছি, ঘর বাড়ি তৈরি করছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, বলো আরিবা, বলো।
তাসনিম বলো। ম্যাম আপনি কি বুঝাবেন একটু বুঝাবেন, সব কথা কেটে কেটে আসতেছিল। আমার কথা শোনা যায় না ক্লিয়ার? বেশ অল্প অল্প। অল্প অল্প মানে অল্প অল্প শোনা যাচ্ছে? এখন আবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো বলছে হচ্ছে প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা। কিসের ওপর? প্রাণীর ওপর মানুষের নির্ভরশীলতা। আমরা এর আগে দেখলাম উদ্ভিদের ওপর মানুষের নির্ভরশীলতা, এখন দেখবো হচ্ছে প্রাণীর ওপর আমরা মানুষ কিভাবে নির্ভর করি। তো উদ্ভিদ হচ্ছে, আরিবা তুমি ক্যামেরা ওপেন করো। হ্যাঁ, আমার কিন্তু ক্যামেরা ওপেন নাই। আচ্ছা দেখো, উদ্ভিদের উপর নির্ভর করে আমাদের হচ্ছে কি কি, তোমাদের সুন্দর দেখাতে হবে না, তোমাদের হচ্ছে এমন না যে হচ্ছে সবকিছু তুমি শুধু এরকম করবা, মানে এই যে একটা ফোনের স্ট্যান্ড নিয়ে এইভাবে রাখবা, মনে করো এই যে আমি যেমন রাখছি, এই যে দেখো আমার ফোনে দেখা যাচ্ছে, এরকম রাখবা, বুঝছো? তো তাহলে হবে, তোমাদের যে সুন্দর ফেস দেখাতে হবে, এখানে তো মিস ছাড়া আর কেউ নাই। এরকম কোনো কারণ নাই। আচ্ছা এখন দেখো বলছে প্রাণীর উপর, উদ্ভিদের উপর নির্ভর করে আমরা কি কি পাইলাম? খাবার পাইলাম, ওষুধ পাইলাম, আর হচ্ছে আসবাবপত্র, ঘর বাড়ি তৈরির যে কাঠগুলা সেগুলা পাইলাম। এখন প্রাণীর উপর মানুষের যে নির্ভরশীলতা, এখানে প্রাণী থেকে আমরা কি কি পাই সেটা দেখি। আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলা আমরা প্রাণী থেকে পাই। দেখো, মাছ, মাংস, দুধ, ডিম এগুলা তো আমরা কোনো উদ্ভিদ থেকে পাবো না, তাই না? এটা কিন্তু আমাদের শরীরের প্রোটিন। প্রোটিন মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় একটা উপাদান। তো এটা আমরা কোথায় থেকে পাবো? আমাদের প্রাণীর ওপর। তো নিত্য প্রয়োজনীয় মানে এটা পাবো হচ্ছে প্রাণী থেকে। এখন আরো কিছু পাই, কি কি পাই দেখো, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, চিরুনি ইত্যাদি প্রাণী ও হাড় থেকে তৈরি করা হয়। কি কি থেকে? আহ প্রাণীর চামড়া আর হাড় থেকে, আবার হচ্ছে পশম থেকেও তৈরি হয়। এগুলা কি কি হয়? যে পোশাক হয়, ব্যাগ, জুতা, চিরুনি। পশম থেকে ও ইয়ে হয়, আমাদের কোট ইয়ে হয়, মানে ওই যে শীতের যেগুলা অনেক ব্ল্যাঙ্কেট যেগুলা হয়, কম্বল। তারপর এখন তো পশমের অনেক কিছু হয় এখন। কি করবে, হাড় রাগুলা যেগুলো হয়, চিরুনি হয়, আবার জুতাও তো হয়, চামড়ার জুতা হয়। এখন দেখো বলছে প্রাণীর হাড়ের গোড়া থেকে সার তৈরি হয়। আচ্ছা দেখবা যে ডিমের খোসা, যেমন আমি গাছে দিই, আমার বারান্দায় অনেক গাছ আছে, তো সেই গাছে কি করি আমি, ডিমের খোসাগুলা, ওইটা কিন্তু অনেক বড় একটা পুষ্টি উপাদান গাছের জন্য। দেখবা যে তোমাদের বাপ মারাও দেয় যারা বারান্দায় গাছ লাগাও আর কি। আর ডিমের খোসা কিন্তু খুবই ভালো একটা উপাদান, পুষ্টি উপাদান গাছের জন্য। আবার আর কি, হাড় যেগুলো আছে এগুলো কিন্তু মুরগিতেও খাই। এটাও কিন্তু ওদের একটা ভালো একটা প্রোটিন হিসেবে কাজ করে, ভালো একটা পুষ্টি উপাদান হিসেবে কাজ করে। আচ্ছা এক মিনিট। হ্যাঁ যাও, বাবা পেয়েছো। আচ্ছা তাহলে এখন আমরা এখানে থেকে আমরাও খাবার যেমন পাই, তারপর আমাদের মানে প্রাণী থেকে যেমন আমরাও পাই, তেমন গাছও কিন্তু পাই, বুঝছো? তো এখানে দেখো বলছে এই সার মানে হাড়ের গোড়া থেকে কি হয়, গাছের ভালো ভালো মানে অনেক ভালো উপাদানের একটা সার তৈরি হয়। তো এই সার মানুষ কি করে, ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়া আমাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি, এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই, তেমনি অর্থনৈতিক ভাবেও লাভবান হই। মানে একজন দেখো যে একটা গরু পালে যারা, যদিও কষ্ট হয়, ওখান থেকে আমরা কি মাংস খাই, তারপর মানে এক সময় দুধ খাই, গরুর গাভী থেকে দুধ পাই।
কিন্তু একসময় ওটা বিক্রি করে আমরা কি আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারি। খাও খাও, যাও পাপার কাছে যাও। এবার দেখো বলছি যে হচ্ছে মানুষের ওপর উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। মানুষের উপরে কি উদ্ভিদ ও প্রাণীর নির্ভরশীলতা। আমরা এর আগে দেখলাম উদ্ভিদের উপর আমরা কিভাবে নির্ভর করি, মানে মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে আর প্রাণীর উপর নির্ভর করে। এখন আমরা দেখবো মানুষের উপর কিভাবে উদ্ভিদ আর প্রাণী নির্ভর করে, মানে জিনিসটা উল্টা কিন্তু একই জিনিস। তো দেখো বলছে যে মানুষ প্রাণী ও উদ্ভিদের ওপর নানাভাবে নির্ভরশীল, ঠিক আছে, অনেকভাবে। তো কিভাবে? আবার প্রাণী ও উদ্ভিদ অনেক ক্ষেত্রে মানুষের ওপর নির্ভরশীল। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে, মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীর খাদ্য সরবরাহ করে। আচ্ছা, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। আচ্ছা দেখো, আমরা তো প্রাণী থেকে কি পাচ্ছি? খাবার পাচ্ছি, আবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছি। কিন্তু এটা তো আমরা প্রাণীর উপরে নির্ভর করছি, কিন্তু প্রাণী কিভাবে আমাদের উপর নির্ভর করছে সেটা হচ্ছে, তুমি যখন একটা গরু কিনে নিয়ে আসে বাসায় তখন কি ওদের খাবার দেওয়ার দায়িত্ব কিন্তু মানুষের, তাই না? তো আমরা মানুষ তাকে কি করছি? খাবার সরবরাহ করছি। আচ্ছা, এরপরে খাবার সরবরাহের পাশাপাশি এরপরে দেখো ওরা যাতে একটা ভালো ঘরে থাকে, এই জন্য দেখবা গ্রামে সাধারণত গোয়াল ঘর থাকে বা একটা হাঁস মুরগি। এখন মনে করো তোমরা যারা শহরে থাকো তারা ভাবতে পারো আমরা কি করি। তোমরা দেখো একটা যদি পাখি কিনে নিয়ে আসো, মনে করো এখন তো অনেকেই কোয়েল পাখি পোষো, তো সেখান থেকে ডিম পাও তোমরা, তো তোমরা তো নির্ভর করছো। আবার কোয়েল পাখির মাংস খাওয়া যায়, কিন্তু কোয়েল পাখি যখন কিনে নিয়ে আসছো পাখিকে কিন্তু খাবার তুমি দিচ্ছ, ওর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছ, আবার তুমি ঘর সুন্দর করে ছাউনি দিয়ে দিচ্ছ, না হলে তো কোয়েল পাখি বিড়ালে খেয়ে নেয়, তাই না? তো এটাই বলছে আর কি। এখন দেখো বলছে মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। মানুষ কি করে? চাষাবাদের জন্য। এটা গেল প্রাণীর, মানে প্রাণী কিভাবে নির্ভর করে। এখন আমরা উদ্ভিদ কিভাবে মানুষের উপর নির্ভর করে সেটা দেখবো। তো মানুষ যখন চাষাবাদ করে তখন কি করে? উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ। উপযুক্ত পরিবেশ বলতে মনে করো তুমি বনের মধ্যে ধানের বীজ ছিটায় রেখে আসলা, তখন কি সেখানে ধান ফলবে? বলো, তখন কি ধান ফলবে? তাহিম বলো তো, তখন কি ধান ফলবে? মিসকি তুমি কোথায় ছিলা? তুমি ক্লাসের মধ্যে কার সাথে দুষ্টুমি করো? ও ক্লাসের মধ্যে কার সাথে? ভাই বোনের সাথে হয়তো দুষ্টুমি করছে। আমি বলছি কোন বনের মধ্যে তুমি হঠাৎ করে কিছু ধানের বীজ ছিটায় রেখে আসছো, তাহলে কি ধান ফলবে সেখানে? নো মিস। তাহলে কি করতে হবে? সুন্দর পরিবেশ, উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তাই না? মানে ওই জায়গাটা ক্লিন করতে হবে, জায়গাটা ধান বপন করা বা রোপণ করার উপযুক্ত পরিবেশ করতে হবে। তারপর দেখো বলছে সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে। কে করে? মানুষ। রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে বনায়নের মাধ্যমে খাদ্য সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করে। মানে কি বলছে যে হচ্ছে দেখো আমরা প্রথমে প্রাণী দেখলাম, এবার হচ্ছে উদ্ভিদ। তো উদ্ভিদের যে আমরা উদ্ভিদ যেখানে ফলবে, মানে যেখানে ফসল ফলবে বা উদ্ভিদ লাগাবো, সেই জায়গাটা প্রথমে আমরা মানে উপযুক্ত পরিবেশ করে তৈরি করি, মানে জায়গাটা রেডি করি প্রথমে। এরপরে তার পুষ্টির জন্য আমরা কি করি? সার দিই, ঠিক আছে, তার আগাছাগুলো সেটে দিই। তারপর কি করি? মনে করো অনেক দেখবা অনেক সময় রোদ্রে, যেমন রোদ বা পাখির, এগুলা পাখি খেয়ে ফেলে, যে কোনো ফলকে যদি পাখি খেয়ে ফেলে ওকে কি করে? কাভার করে দেয়, ঠিক আছে। দেখবা যে অনেক খামারি বা অনেক হচ্ছে যারা চাষাবাদ করে তারা পেয়ারা যেমন দেখবা যে ঢেকে রাখে পলিব্যাগ বা ওরকম কোন একটা কাভার দিয়ে। তো এইগুলা থেকে রক্ষা করে কে করে? মানুষ। তো মানুষের উপরে তাহলে কি উদ্ভিদ নির্ভর করে না? তো তাহলে আমরা আজকে কি শিখলাম? যে মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে, আবার উদ্ভিদ ও প্রাণী কিভাবে মানুষের উপর নির্ভর করে। বুঝতে পেরেছো সবাই? তো এইগুলা কিন্তু আমাদের কমন সেন্স, মোটামুটি কি একটা আইডিয়া সবারই আছে, একটু পড়লে সেটা কি হবে? সেটা কিন্তু আমাদের হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে, আইডিয়াটি কি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই?
তো জি। এই যে পড়াইলাম, আমাদের পড়া আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকিটুকু পড়বো। খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল যা আছে সেটা নিয়ে আমরা সুন্দর মতো আলোচনা করবো। Miss, এখানে কি কোনো কোশ্চিন আছে বলো? no, miss. বিজ্ঞান হোমওয়ার্ক কি? আচ্ছা, হোমওয়ার্ক আমি বলছি। আচ্ছা, এখন আমি তোমাদের ই করব, বিজ্ঞান হোমওয়ার্ক বলতে একটা এটাই তোমরা পড়বা। আর আমি হচ্ছে হ্যাঁ রিডিং করবা। আর আমি তোমাদের একটা শীট আকারে হচ্ছে ই দিব, শূন্যস্থান পূরণ দিব, ঠিক আছে? ওটা বাসায় করবা সবাই, বুঝছো? Miss, ওখানে কি উত্তর থাকবে? উত্তর থাকলে তোমাদের করতে দিই? বলো, বোকা মেয়ে। তোমরাই করবা, উত্তরটা তোমরাই করবা। আমি হচ্ছে একটা শীট আকারে দিয়ে দিব, মানে আমি আমার বানানোটা দিব, তোমরা ওইটা হচ্ছে শুধু উত্তরটা লিখো, শূন্যস্থানের পূরণ। শূন্যস্থান। ওকে, তাহলে কেমন পড়লা সেটা তোমরাই যাচাই করে ফেললা। ওটা কপি করার সুযোগ নাই, তবে হচ্ছে বই থেকে। ওকে, তো তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। এখন হচ্ছে আমি বিজ্ঞান যা বললাম আর ইংরেজি যা বললাম, এর মধ্যে কারো কি কোশ্চেন আছে? পড়া বা হচ্ছে এক্সাম বা হোমওয়ার্ক, কোনো কোশ্চেন আছে কি? No, miss.